না, এই ভিডিওতে আমি তেমন কোনো টিপস বলবো না যেটাতে তোমরা ফলো করলে জেনপাস ইউজি ক্র্যাক করবে। আমি এই ভিডিওতে তোমাদের সেটা বলবো কী কী না করা উচিত, এই কয়েকটা দিন বাকি কী তোমরা অ্যাভয়েড করে চলবে, যাতে তোমাদের এক্সামের ওপর একটু গুড ইম্প্যাক্ট পড়ে। এক্সাম ক্র্যাক হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু একটা জাস্ট গুড ইম্প্যাক্ট পড়বে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম বর্ষা মালিক অ্যান্ড আই এম আ থার্ড ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট। সো সামনেই আসছে জেনপাস ইউজি 2025 এক্সাম। এর আগে জেনপাস ইউজি রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেই ভিডিওটা আপনারা অনেকে অনেক পছন্দ করেছেন। ভিডিওটাতে প্রায় 100-র উপর লাইক এসছে, তো আমার এটা থেকে খুবই ভালো লাগলো যে আমি কিছু ইনফরমেটিভ জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো যারা ভিডিওটা এখনও দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওতে আমি কিছু কমেন্ট পাচ্ছিলাম যেগুলো ছিল আরেকটু ডেসক্রাইব করতে বলছিল, যারা আমার স্টাডি রিলেটেড বা আমি কীভাবে পড়েছিলাম, লাস্ট 2 মান্থ আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম, তো সেই সমস্ত জিনিসগুলো আমাকে অনেকেই জানতে চাইছিল। তো আজকে ভিডিওতে আমি জেনপাসের লাস্ট 2 মান্থ আর বাকি নেই, আর 1 মান্থেরও কম টাইম বাকি আছে। তো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, মানে কিছু টিপস, এরকম না যে কীভাবে ওইগুলো ফলো করলে আপনারা জেনপাস ক্র্যাক করে দেবেন, এরকম কোনো ব্যাপার না। জাস্ট কিছু রিয়েলিটি চেক, যেগুলো আমাদের অনেক ভুল ধারণা থাকে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো লেটস স্টার্ট দিস ভিডিও। ব্যাপার হচ্ছে, যে কোনো যখন এক্সাম আমরা দিই, যেমন নিট বা জেনপাস, যে কোনো কিছু আমরা যখন অ্যাসপিরিয়েন্স থাকি, তখন আমাদের অনেক কিছু একসঙ্গে কাজ করে। মানে আমরা অনেক প্যানিক করি, অনেক বেশি আমরা ভয় পেয়ে থাকি। ফার্স্ট অফ অল, রিমুভ ইউর ফিয়ার। আমাদের ভয়গুলোকে দূর করতে হবে প্রথম কথা। এই না যে এক্সামটা আমাদের জন্য অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট, এক্সামটা ক্র্যাক হলে একটা ভালো কলেজ পাওয়া যাবে, একটা ভালো 4 বছর একটা ভালো পড়াশোনা করা যাবে, সেটা অবশ্যই ঠিক কথা, কিন্তু তার মানে এই না যে এক্সামটাই সব কিছু। এক্সামটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত না, অনেক কম প্রায়োরিটিও দেওয়া উচিত না। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এক্সাম আছে, হ্যাঁ আমি প্রিপারেশন নিচ্ছি, এটাকে ক্র্যাক করতে হবে, বাট এটা না যে ক্র্যাক না হলে অনেক কিছু হয়ে যাবে, অনেক বেশি ব্যাপার হয়ে যাবে, তো এরকম না। বি ক্যাজুয়াল, ভয় দূর করো এক্সামের, যে এক্সামটা ক্র্যাক না হলে কী হবে। প্রিপারেশন নাও, হলে ভালো, না হলে বেস্ট অফ লাক। সেকেন্ড হলো, ডোন্ট ফলো আদার। আমরা যদি যে কোনো এক্সামের প্রিপারেশন যখন কেউ নেয়, সেটা নিট বলো, যেটা জেনপাস বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, একটাই আমাদের উদ্দেশ্য থাকে যে এর সম্পর্কে আমরা অনেক কিছু আরও জানতে চাই, ঠিক আছে। কে কীরকম কীভাবে প্রিপারেশন নিয়েছিল, যারা ক্র্যাক করেছে তারা কীভাবে প্রিপারেশন নিয়ে ক্র্যাক করেছে, অবভিয়াসলি এটা জানা খুব দরকার, এটা অবভিয়াসলি জানা ভালো। কারণ কেউ যখন কিছু ক্র্যাক করে তার এক্সপিরিয়েন্সটা নিলে আমাদের অনেক কিছু আগে থেকে জানা হয়ে যায়, ইটস গুড। বাট কখনো কখনো আমরা ওভারলি ডিপেন্ডেন্ট হয়ে যাই কারোর প্রতি, মানে আমি কী করবো না করবো সেটাও আরেকজন বলে দেবে, ইটস নট গুড। এত ভিডিও থাকে, আজকে আমার ভিডিওটা যারা দেখছেন বা যারা দেখছো, এরকম না যে আমি একাই এইসব নিয়ে বলছি, আমার ভিডিওটা কারো দেখার দরকার নেই। তোমরা জাস্ট ইউটিউবে যাও, জেনপাস ইউজি হাউ টু ক্র্যাক বলে সার্চ করো, অনেক ভিডিও পেয়ে যাবে, অ্যান্ড বিভিন্ন জন, মানে অনেক জন বিভিন্নভাবে তোমাকে ডিসক্রাইব করবে যে তুমি কীভাবে জেনপাস ইউজি ক্র্যাক করবে। না, এই ভিডিওতে আমি তেমন কোনো টিপস বলবো না যেটাতে তোমরা ফলো করলে জেনপাস ইউজি ক্র্যাক করবে। আমি এই ভিডিওতে তোমাদের সেটা বলবো কী না করা উচিত, এই কয়েকটা দিন বাকি কী তোমরা অ্যাভয়েড করে চলবে, যাতে তোমাদের এক্সামের ওপর একটু গুড ইম্প্যাক্ট পড়ে। এক্সাম ক্র্যাক হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু একটা জাস্ট গুড ইম্প্যাক্ট পড়বে। সেকেন্ড হচ্ছে যে ডোন্ট ফলো আদার্স ব্লাইন্ডলি। সবার স্ট্র্যাটেজি সেম হয় না, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অন্যকে মানে অন্যের কথা শোনা উচিত, অন্যদের আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, তারা কীভাবে এক্সামটা ক্র্যাক করেছে অবশ্যই শোনো, বাট একটা লিমিটেড টাইম পর্যন্ত তাদের কাছ থেকে শেখার চেষ্টা করে যে তারা কীভাবে করলো, এই না যে তাদেরকে আমি কপি পেস্ট করবো। তো আমি অনেক ভিডিও এরকম দেখছিলাম, দেখতে তাদের কমেন্টের নিচে দেখছিলাম যে দিদি আমাকে রুটিন বলে দাও, লাস্ট 15 ডেজে, লাস্ট কয়েকটা মাসের আমাকে রুটিন দিয়ে দাও, আমি কীভাবে ক্র্যাক করবো, কোন টাইমে পড়বো। তো এটা একটা ব্যাপারে ক্লিয়ার হওয়া উচিত আমাদের, যে আমাকে আমার থেকে বেশি ভালো কেউ জানে না। ওই মেয়েটা যে কিনা 5 ঘন্টা পড়ে বা 15 ঘন্টা পড়ে জেনপাস ইউজি ক্র্যাক করেছে, আর আমার মধ্যে অনেক পার্থক্য। আমার পড়ার টাইমিং আলাদা, আমার বোঝার টাইমিং আলাদা, আমার ক্যাপাসিটি আলাদা, তাহলে কীভাবে অন্য একজনের মানে স্ট্র্যাটেজি দিয়ে আমি কীভাবে ক্র্যাক করবো, এটা অবভিয়াস কোয়েশ্চেন, তাই না? তো ও কীভাবে ফলো করেছে সেটা আমাদের একদমই দেখা উচিত না। আমাদের এটা দেখা উচিত যে আমি কতটা কি করেছি, আমি নিজেকে সবথেকে বেশি ভালো চিনবো, আমি এখনও পর্যন্ত কতটা কমপ্লিট করতে পেরেছি, আমি কোন জিনিসে কোন সাবজেক্টে আমার উইকনেস রয়েছে, কোন চ্যাপ্টারে আমার উইকনেস রয়েছে, সেগুলো প্রথমে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই জায়গাগুলোতে উইকনেস রয়েছে। তারপরে কাজ করো। তার জন্য তুমি হেল্প নাও ইউটিউবে, তার জন্য তুমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখো, চ্যাপ্টার ওয়াইজ লেকচার দেখো, কোয়েশ্চেন সলভ করো। তার উপরে তোমার আলাদা একটা মানে ফোকাস থাকবে যে আমার এই জিনিসগুলোতে আমি উইক, আমি এগুলোতে ফোকাসভাবে কাজ করবো। তো এটা গেলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে টাইম রুটিন বলে দাও দিদি, তো তোমার রুটিন তোমাকে নিজেকে বানাতে হবে। আমি যদি একটা রুটিন বলেও দিই, ফিক্সড রুটিন, যে এইভাবে পড়ো তোমার জেনপাস ক্র্যাক হয়ে যাবে, একদম ফালতু কথা। কারণ আমি যে রুটিনটা বলবো সেটা আমি যতটা ভালোভাবে বুঝি, আমি নিজেকে যতটা ভালোভাবে জানি, সেই ভিত্তিতে আমি তোমাকে রুটিনটা বলবো। তার মানে এই না যে সেই রুটিনটা তোমার জন্য কার্যকরী হবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই, নিজের রুটিন নিজে বানাও।
নিজেকে তোমরা সবাই নিজেকে চেনো, সবার কোন টাইমে তোমাদের পড়তে ভালো লাগে, কোন টাইমে তোমরা ওঠো তাড়াতাড়ি, তোমরা মর্নিং অনেকে মর্নিং বার্ডস হয়, ওই যে বলে না মর্নিং বার্ডস, অনেকে নাইট আউল হয়। তো এগুলো নিজেদের ক্যাপাসিটি ভিত্তিতে, তুমি রাত জেগে পড়তে পারো, সেটা তোমার কী বলবো, তোমার ক্যাপাসিটি, সেটা তো তোমার একটা গুড দিক। আমি রাত জেগে পড়তে পারি, এটা আমার একটা উইকনেস। স্ট্রেংথ তোমার আছে, সেটা আমার উইকনেস, বাট আমি সেই জায়গায় ভোর 4টে উঠে পড়তে পারি, আমার এটা আমার স্ট্রেংথ, সেখানে তুমি ভোরে উঠতে পারো না। তো বিভিন্ন পার্সন টু পার্সন ভ্যারি করে যে সে কোন সময় উঠবে, কোন সময় পড়বে, কোন সময় থেকে কতটা টাইম সে কোন সাবজেক্টকে দেবে, সেটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার যে আমি কতটা পড়বো সেটা আমাকে বলে দাও। ইটস আ ভেরি ফুলিশ কোয়েশ্চেন, ইটস আ ভেরি ডেঞ্জারাস কোয়েশ্চেন। কারণ সে যখন এইভাবে আমরা প্রোক্রাস্টিনেট করি, আমরা ভাবি যে ওই দিদিটা এখান থেকে এতটা টাইম পড়েছিল, আমাকে এই টাইমেই পড়তে হবে, তাতে সেই টাইমে আমার পড়া মাথায় ঢুকুক না ঢুকুক, কিন্তু আমাকে ওই টাইমে পড়তে হবে, কারণ ও এইভাবে পড়ে ওই এক্সামটা ক্র্যাক করেছে। নিজের উপর ফোকাস করো, নিজের স্ট্রেংথ নিজের উইকনেস বুঝে নিজের রুটিন বানাও, খুব ভালো হবে, সেই রুটিনে স্টিক থাকো। আমি আজকে রুটিন বানালাম, আমি এই রুটিনটা 1 সপ্তাহ পড়বো, তারপর আমি দেখবো যে কতটা ভালো হচ্ছে, কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে। 1 সপ্তাহ পরে গিয়ে আমি সেই রুটিনটা আবার চেঞ্জ করতে পারি, সেটা আমার প্রবলেম। সেটা আমার যদি কোনো জায়গায় মনে হয় যে না এই টাইম থেকে এই টাইমটুকু আমি বেশি ফোকাস থাকি, তো এইখানে আমি যে 1 ঘন্টা পড়ছিলাম, এখানে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়বো, সেই জায়গাটা আমি নিজে মডিফাই করতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এবার আসি থার্ড কোয়েশ্চেন, যেটা সব থেকে বেশি মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে যে দিদি তুমি কীভাবে পড়েছিলে, তুমি হয়তো জেনপাস ক্র্যাক করেছো, তো তুমি কীভাবে পড়েছিলে। তো দেখো, আমার সত্যি বলতে সেরকম একদম ফিক্সড যেটাকে বলে স্টাডি রুটিন ছিল না যে তা না, মানে আমি স্টিক থাকতে পারতাম না, যেটা সত্যিকারের কথা, আমি একটা রুটিনে কখনোই পুরোভাবে স্টিক থাকতে পারিনি। বাট হ্যাঁ, এটা ছিল যে আমি জানতাম যে কোন সাবজেক্টে আমার খুব ফোকাসড, আমি খুব এই সাবজেক্টটা আমার ভালো লাগে, বায়োলজি আমার ভালো লাগে, বায়োলজিতে আমি ভালো ছিলাম, একটা আমি পড়ে তুলতে পারবো নাম্বার। ইংলিশ আমার ভালো লাগে, ইংলিশ থেকে আমি নাম্বার তুলতে পারবো। রিজনিং আমার খুব ভালো লাগতো, তো রিজনিং থেকে আমি নাম্বার তুলতে পারবো। তো সেই সাবজেক্টগুলোতে আমি খুব ফোকাস ছিলাম যে এখান থেকে যেন আমার কোনো নাম্বারটা মিস যায়, বা মিস গেলেও খুব কম। আর ফিজিক্স কেমিস্ট্রি তো আমি এগুলোতে আমি কী করতাম যে সাজেস্টিভ করতাম, কিছু দেখতাম যে ইউটিউবে কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো থাকে সেগুলো আমি পিক করতাম, সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করতাম। তো এইভাবে আমি নিজেকে নিজের মতো করে প্রিপারেশন নিয়েছি। তো হ্যাঁ, এটাই ছিল আমার স্টাডি স্ট্র্যাটেজি। আর লাস্টের 2 মান্থ যদি তোমরা বলো, তো লাস্টের 1 মান্থ বা লাস্টের 15 ডেজ যাই বলো না কেন, আমি তখন খুব রিভাইজ করেছি। রিভাইজ মানে এই যে কোন জায়গাগুলো আমার পড়া হয়ে গেছে সেগুলো আমি জানতাম, সেগুলো আমি কম, বাট যেই জায়গাগুলো আমার পড়া হয়নি, যেগুলোতে আমার একটু দেখতে হবে মনে হতো, সেগুলো আমি খুব থরলি রিভাইজ করতাম। তো সেম স্ট্র্যাটেজি আমার তোমাদের সাথেও শেয়ার করা থাকবে, যে খুব ভালো করে রিভাইজ করো। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, আমি ধরে নিচ্ছি 25শে মে পরীক্ষা হবেই হবে। এবার জানি না, আমি কয়েক জায়গায় দেখছিলাম, যেহেতু আমি নিজেও এখন স্টুডেন্ট, আমি নিজের অনেকটা চাপ রয়েছে, তাই আমি দেখতে পারি না। তো আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছিল যে এক্সাম ডেট পেছাতে পারে, আমি জানি না ঠিক কী, কতটা সত্যি কতটা মিথ্যে, বাট আমি জাস্ট দেখেছিলাম। তো ধরে চলো যে 25 তারিখ পরীক্ষা হচ্ছে, তারপরে পেছাবে না পেছাবে, যাই হোক না কেন, তোমরা যদি জানো কিছু এক্সাম হচ্ছে কি হবে না, সেটা ভালো করে আমাকে একটু কমেন্টে জানিও। তো মেন কথা হচ্ছে যে এটাই, যে আর মাত্র কয়েকটা দিন বাকি, তো এই কয়েকটা দিনে খুব ভালো করে রিভিশন করো, অনেক রিভিশন করতে হবে। যে চ্যাপ্টারগুলো ভালো লাগে সেগুলো খুব ভালো করে পড়ো, যেন মনে হয় এখান থেকে আমি একটা নাম্বারও না ছাড়ি। আর যেগুলো মনে হচ্ছে যে একটু টাফ হয়েছে, আবার একই কথা, আমি একই কথা বারবার রিপিট করছি, কিন্তু এটাই একটা মূল মন্ত্র, ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। শর্ট কোশ্চেন এমসিকিউ পরীক্ষা তো প্রচুরভাবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো আরেকটা যে ব্যাপার আসছে, যেটা হচ্ছে প্র্যাকটিসের সময়, যেটা হচ্ছে ওয়েমার সিট ফিল আপ করার ব্যাপারটা, এটা আমি মিস করে গেছিলাম। তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করো ওয়েমার সিটে ফিল আপ করার, ঠিক আছে, যাতে এক্সাম হলে গিয়ে তোমাদের প্রথমবার দেখে যেন ঘাবড়ে না যাও বা ভুল হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কমন মিস্টেক যেগুলো থাকে সেগুলো হচ্ছে ওয়েমার সিটে। তুমি পুরো কোশ্চেন জানো, তোমার প্রচুর সহজ কোশ্চেন এসছে, তুমি ওই এক্সাইটমেন্টটা একদম ধরে করে দিলে তাড়াতাড়ি করে, আর লাস্টে গিয়ে দেখলে একটা কোশ্চেন তো আমি এখনো করিনি, কিন্তু ওয়েমার সিট ফিল আপ, তখনই হয়ে গেল তোমার মাথায় হাত। তো এটা যাতে না হয়, এই ভুলগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়েমার্সিট মিস্টেকের জন্য অনেক নাম্বার চলে যাচ্ছে। তাই জন্য আমি বলবো যে ওয়েমার্সিট তোমরা ডাউনলোড করতে পারো কোথাও থেকে একটা, গুগল থেকে, আর হয়তো তোমরা পেয়ে যাবে। তো ওই ওয়েমার্সিটগুলো একটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নাও, আর ওইগুলোতে না সলভ করতে থাকো ওয়েমার্সিট বাড়িতে বসে। তো যাতে এদিকে প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস ওয়েমার্সিট প্র্যাকটিসও হয়ে যাবে, যেটা তুমি মেন পরীক্ষা দিতে গেলে তোমাকে ওয়েমার্সিটে ওয়েমার্সিটটা ফিল আপ করতে হবে। তো এটা করো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা। আজকে ভিডিওটা এত দূরই, আর আই হোপ তেমন কোনো তোমরা যেটা চাইছিলে, হয়তো মোটিভেশন, খুব ভালো স্ট্র্যাটেজি, আমি হয়তো সেরকম কিছু দিতে পারিনি, বাট খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা ছোটো খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেগুলোর জন্য আমাদের যতই পড়াশোনা করি, যতই যাই করি, একটা স্ট্রেস কাজ করে নিজের মধ্যে। তো সেই স্ট্রেসটা রিডিউস কীভাবে করবে, আমি সেই টিপসগুলো কিছু বললাম।
আর বাকিটা তোমাদের উপরে। খুব ভালো করে পড়াশোনা করছো সবাই আমি জানি, আর এক্সামও খুব ভালো হবে সবার, যারা আমার ভিউয়ার্স আছো, যারা দেখছো আমাকে ভিডিওটায়। তো এক্সামের সময়ও মানে যারা আমার ভিডিও দেখছো নিজেদের সময় বার করে, এতটা প্রেশার থাকা সত্ত্বেও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আই হোপ তোমাদের কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু ইনফরমেশন কিছু দিতে পেরেছি, কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি ভিডিওটার মাধ্যমে। আর পরীক্ষা খুব ভালো হবে সবার, আই নো সবার পরীক্ষা খুব ভালো হবে সবার। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সামস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমাদের মধ্যে যদি আর কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো স্পেসিফিক জিনিসে যদি কোনো ডাউট থাকে, কীভাবে কোনো যে কোনো রকম ডাউট, যে কোনো রকম কোয়েশ্চেন, তোমরা আমাকে আবার কমেন্টে কানেক্ট করো, কমেন্টে আমাকে জানিও, আর আমি তার উপরে আবার নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কোথায় কী ডাউট রয়েছে, কার কোনো জিনিসের সমস্যা রয়েছে, কারো কিছু জানতে ইচ্ছা করছে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ততক্ষণ সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো হবে এক্সাম। অল দ্য ভেরি বেস্ট।